সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ শ্রেণীর রূপন্তী প্রকাশনীর অনুশীলনী ৭.৪ এর ৮ নং যে প্রশ্নগুলো রয়েছে তা সমাধান করব। ৮-এর প্রথম প্রশ্নটি হচ্ছে যে 4 ইন্টু সাইন কিউব 10 ডিগ্রি প্লাস কস কিউব 20 ডিগ্রি ইকুয়াল টু 3 ইন্টু সাইন 10 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। তো এটা করতে গেলে আমাদের এই দুইটি সূত্রের হেল্প লাগবে। সেটা হচ্ছে সাইন 3a ইকুয়াল টু 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, আরেকটা লাগবে cos 3a 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, তো আমরা এটা লিখব। এখানে 4 দ্বারা প্রত্যেকটা অংশকে আমরা গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে গুণ করব। এখন গুণ করলে এই যে 4 সাইন কিউব 10 ডিগ্রি, তো এটা কিন্তু এই অংশের সাথে মিলে, অর্থাৎ আমরা লিখতে পারি যে 4 সাইন কিউব a, এটা যদি বাঁ দিকে নিয়ে যাই এবং এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে আমাদের সূত্র হচ্ছে 3 সাইন a মাইনাস সাইন 3a। এই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে, যেখানে এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে এর পরিবর্তে 10 ডিগ্রি হলে 3 সাইন a মানে 3 সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 3a মানে 3 ইন্টু 10, এটা হচ্ছে 3a। একইভাবে কজের যে এই অংশটি আছে এটা এইদিকে গেলে হবে প্লাস, তাহলে cos 3a প্লাস 3 cos a, এটা হচ্ছে 4 cos কিউব এর সূত্র। তাহলে এটা সূত্র অনুযায়ী এটাকে লিখবো যে cos 3a, যেখানে a হচ্ছে 20 প্লাস 3 cos a। এখন এই দুইটা গুণ করলে হচ্ছে 30 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, এটা যা আছে তাই থাকবে। এখন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, একইভাবে cos 60 ডিগ্রির মানও কিন্তু হাফ, তো এটা কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে 3 সাইন 10 ডিগ্রি প্লাস 3 cos 20 ডিগ্রি। তো আমরা যদি 3 কমন নেই তাহলে 3 ইন্টু সাইন 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, এটা হচ্ছে রাইট সাইড। তো এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো শুড। 2 নং প্রশ্ন 4 ইন্টু সাইন কিউব 25 ডিগ্রি প্লাস কস কিউব 5 ডিগ্রি ইকুয়াল টু 3√3 সাইন 55 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে এটা আমরা লিখবো। এখন 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 সাইন কিউব 25 আর 4 কস কিউব 5 ডিগ্রি হবে। তো এখানে আমাদের সূত্র হচ্ছে এটা যে 4 সাইন কিউব a, আমরা 1 নং যে সূত্রটি ছিল সেটাকে কিন্তু একটু পক্ষান্তর করে এই সূত্রটি পেয়েছিলাম। তো এখানে এই সূত্রটি প্রয়োগ হবে। এখন এর পরিবর্তে আমরা লিখবো এখানে 25 ডিগ্রি। তাহলে 3 সাইন এ মানে 25 প্লাস সাইন 3, এটা হবে মাইনাস, এটা মাইনাস হবে, এখানে একটি ভুল আছে টাইপিংয়ে। তো সাইন 3 ইন্টু 25 ডিগ্রি প্লাস কসের বেলায় দুইটা প্লাস হবে, তাহলে cos 3 ইন্টু এটা হচ্ছে 5 হবে, 3 ইন্টু 5 ডিগ্রি প্লাস 3 cos 5 ডিগ্রি। তো এটা টোটালি আমাদের গুণফল হচ্ছে এটা হচ্ছে 1, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে এখানে 25 ডিগ্রি থাকবে, সাইন 3 ইন্টু 25 75 ডিগ্রি, cos 3 5 15 ডিগ্রি আর 3 cos 5 ডিগ্রি। এখন আমাদের এই যে এটা আমরা এটাকে লিখতে পারি যে 90 মাইনাস 15 ডিগ্রি, তাহলে আমরা এটাকে বিয়োগ কাটাকাটি করতে পারি বা বাদ যাবে, কারণ 75 ডিগ্রির মান আমাদের মুখস্থ জানা নেই, ক্যালকুলেটর ব্যবহার করা এখানে যাবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 90 থেকে 15 বাদ দিলে হলো 75 হয়। তাহলে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত একটি কোণ। তো প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত থাকে তাহলে এখানে সাইনটা 90 এর কারণে পরিবর্তন হয়ে কস হবে, কারণ 90 রয়েছে এখানে একবার, তো বিজোড় গুণিতক থাকলে সাইন পরিবর্তন হবে এবং কস হবে। তাহলে এটা কস আর হচ্ছে 15 ডিগ্রি, আর প্রথম চতুর্ভাগের জন্য এটা পজিটিভ, কিন্তু আগের থেকে একটু নেগেটিভ আছে তাই নেগেটিভ রয়ে যাবে। আর বাকি এখানে যে দুইটা পদ রয়েছে এটা যা আছে তাই থাকবে। এখানে cos 15 কাটা যাবে, তাহলে 3 সাইন 25 প্লাস 3 cos 5 ডিগ্রি। এখন আমরা 3 কমন নিব, এই 5 ডিগ্রিকে আমাদের এখন বানাইতে হবে 55 ডিগ্রি। তাহলে এখানে 5 ডিগ্রিকে লেখা যায় হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 85 ডিগ্রি, এটা আমরা লিখব। লিখলে এটাকে লেখা যায় হচ্ছে সাইনে কনভার্ট, কারণ এখানে 90 রয়েছে একবার, এজন্য সাইন 85 ডিগ্রি হবে। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র, তাহলে সাইন সি প্লাস সাইন ডি যে সূত্রটি রয়েছে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে এটা সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তারপরে হচ্ছে cos সি মাইনাস ডি বাই 2।
তাহলে এখানে সি এর পরিবর্তে আমরা হচ্ছে লিখবো হচ্ছে 85, বড় কোণটা আগে নিলাম কারণ 85 আর 25 এটাকে প্লাস আছে তো এটা সাজিয়ে লেখা যায়, তাহলে এটা হচ্ছে সি কোণ আর এটা হচ্ছে ডি কোণ। আর ডির পরিবর্তে আমরা হচ্ছে 25 ডিগ্রি লিখলাম, তাহলে 2 সাইন 85 প্লাস 25 ভাগ 2 কস 85 মাইনাস 25 ভাগ হচ্ছে 2, তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে 110, 2 দিয়ে ভাগ করলে 55, আর বিয়োগ করলে হচ্ছে 60, ভাগ করলে হচ্ছে 30। তাহলে এখানে আমাদের কস 30 মান হচ্ছে √3/2, তাহলে এটা কাটা যাবে, তাহলে 3 ইন্টু √3 আর সাইন হচ্ছে 55 ডিগ্রি রাইট সাইড, এটা আমাদের দেখানো হলো। 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বাম দিকে আছে লেফট সাইড যে সাইন কিউব এক্স প্লাস হচ্ছে সাইন কিউব 120 ডিগ্রি প্লাস হলো এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস হলো এক্স। তো এখানে আমরা 4 আনবো, যদি 4 আনি তাহলে এটার মতো হবে। তো এইখানে যে সূত্রটি লাগবে সেটা এই পাশে দিলে আমাদের সূত্র হচ্ছে 4 সাইন কিউব এ, এটা সমান লেখা যায়, এটা এই পাশে এসে প্লাস আর এটা এই পাশে আসলে মাইনাস, তাহলে 3 সাইন এ মাইনাস হইলো সাইন 3a, এটা লাগবে। এই সূত্রটা হইলে আমাদের সম্পূর্ণটা হয়ে যাবে। তাহলে যেহেতু 4 প্রত্যেকটার সাথে 4 দিয়ে গুণ করতে হবে, এজন্য আমরা বাইরে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস হলো এক্স প্লাস হচ্ছে 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস হলো এক্স প্লাস, তাহলে এইটুকু কিন্তু সূত্র। এখন আমরা যে সূত্র আছে সূত্র প্রয়োগ করব, এটা হচ্ছে 4 সাইন কিউব এ, এর জায়গায় এক্স দিলে আমরা এই সূত্রটা পাবো, তাহলে হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস একইভাবে এর পরিবর্তে 120 ডিগ্রি প্লাস এক্স লিখলে আমরা পাবো 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস হলো এক্স। আবার যদি এটা করি তাহলে হবে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস হলো সাইন 3 ইন্টু 240 ডিগ্রি প্লাস হলো এক্স। এই সম্পূর্ণটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে এখানে আমাদের থাকতেছে বাইরে 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস আমরা এইখানে আর এখানে যদি 3 কমন নেই তাহলে 3 ইন্টু সাইন, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট বানিয়ে দিব, তাহলে সাইন 120 ডিগ্রি প্লাস এক্স আর এটা হচ্ছে প্লাস চিহ্নই থাকবে সাইন 240 ডিগ্রি প্লাস হলো এক্স। আর এই দুইটা থেকে আমরা মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে সাইন এই 3 দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে 360 ডিগ্রি প্লাস হইলো 3x প্লাস সাইন, তারপর এটা হচ্ছে 720 মানে 240 ইন্টু 3 720 ডিগ্রি প্লাস হইলো 3x। তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস, এখন এটার সাথে এটা আমাদের সূত্র হবে যে সাইন সি প্লাস সাইন ডির সূত্র, তাহলে 2 সাইন সি প্লাস d/2 মানে এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 120 আর 240 যদি যোগ করি 360, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 180 ডিগ্রি, আর এটার সাথে এটা যোগ করলে হবে x প্লাস x 2x, এটা 2 দিয়ে ভাগ করলে হবে x। অর্থাৎ এখানে একটু শর্টকাট করা হয়েছে যে আমাদের এইটা এবং এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু কজের বেলায় এটার থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা থেকে বিয়োগ করলে আমাদের হবে মাইনাস 120 ভাগ হলো 2, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 60 ডিগ্রি।
এখন 360 ডিগ্রি আর 0 ডিগ্রি কিন্তু একই কথা, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সাইন 3x, আর এটাকে আমরা 720 মানে 2 × 360, তার মানে এটাও কিন্তু আমরা লিখতে পারি যে সাইন 3x, এটা লেখা যায়। তাহলে 3 sin x মাইনাস সাইন 3x প্লাস 3 দুগুণে হচ্ছে 6, তারপরে হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস হলো x, আর এটা হলো cos মাইনাস 60 ডিগ্রি মানে যে cos 60 ডিগ্রি। এখন কারণ cos-এর ভিতরে মাইনাস থাকলে ওটা উঠে যায়, আর cos 60 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 1/2 মানে হাফ, মাইনাস এইটা দিয়ে লেখা যায় হচ্ছে এখানে কিন্তু দুইটা আছে, তাহলে 2 সাইন 3x, তাহলে 3 sin x, এটা আর এখানে এটা যদি যোগ করি তাহলে 3 sin 3x, 2 দিয়ে 6 কাটলে হচ্ছে 3 থাকে, 3 sin, এখন সাইন 180 এটাকে লেখা যায় 2 × 90 ডিগ্রি, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে সাইন x, কারণ আমরা যে এটা নিয়ম এভাবে করা যেত যে 2 × 90 ডিগ্রি প্লাস হলো x, যেহেতু এখানে জোড় সংখ্যক রয়েছে এজন্য সাইন সাইনই থাকবে, তারপর x, আর এটা হচ্ছে 180-র সাথে একটু বেশি আছে, এজন্য এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এজন্য এটা হবে মাইনাস। তো এই কারণে আমরা এখানে হচ্ছে এটা মাইনাস দিব, আর হাফের সাথে তো 6 কাটাকাটি গেছে, আর এটা থাকবে না, এখন এটার সাথে এটা কাটা যাবে, তাহলে থাকবে মাইনাস এত, তাহলে 1/4 মাইনাস 3 সাইন 3x, তাই এটা যদি গুণ করি মাইনাস চিহ্ন সামনে আসবে 3/4 সাইন 3x, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে শুড, প্রশ্ন যদি প্রমাণ থাকে তাহলে প্রুভড। তাহলে বাম পক্ষ বা লেফট সাইড, তাহলে cos কিউব x প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস হলো x, এটা 3 নম্বরের মতোই। তাহলে আমাদের এখানে ওই 4 আনতে হবে, 4 আনার জন্য আমরা বাইরে 4 দিয়ে ভাগ করব, আর ভিতরে প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 4 cos কিউব x প্লাস 4 cos কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস 4 cos কিউব 240 ডিগ্রি প্লাস হলো x। এখন এটার সূত্র হচ্ছে cos 3a প্লাস 3 cos a, তাহলে আমরা এখানে এটা সূত্র প্রয়োগ করব, তাহলে cos 3x প্লাস 3 cos x প্লাস এটা একইভাবে যে cos 3 × 120 ডিগ্রি প্লাস x প্লাস 3 cos 120 ডিগ্রি প্লাস হলো x, একইভাবে এটা যে cos 3 × 240 ডিগ্রি প্লাস x প্লাস 3 cos 240 ডিগ্রি প্লাস হলো x। এখন হচ্ছে cos 3x প্লাস 3 cos x, এটা গুণ করলে হচ্ছে cos 360 ডিগ্রি প্লাস হলো 3x, আর এটা যা আছে তাই থাকবে 3 cos 120 ডিগ্রি প্লাস হলো x, আর এটার সাথে গুণ করলে এখানে একটা প্লাস বসবে যে cos এটা হচ্ছে 720 ডিগ্রি প্লাস হলো x প্লাস হলো 3 cos 240 ডিগ্রি প্লাস হলো x।
তাহলে এটা cos 3x যা আছে তাই থাকবে প্লাস 3 cos x প্লাস এখন এটাকে 360 ডিগ্রি তো এখানে 0 ডিগ্রি সমতুল্য, তাহলে cos এটা হচ্ছে 3x। এখন এই দুইটার থেকে আমরা কমন নিব, তো তার আগে আমাদের এই যে এইটা আছে এটাকে আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে cos 720, এটা হলো 360-এর 2 বার, মানে 2 বার পূর্ণ গুণন, তো এটাও 0 সমতুল্য লেখা যায়, তাহলে এটা এই 3 বসবে, তাহলে এটা হচ্ছে 3x প্লাস, এখন এই দুটা যদি আমরা 3 কমন নেই তাহলে 3 কমন নিলাম, তাহলে এখানে cos 120 ডিগ্রি প্লাস x, আর এখানে cos 240 ডিগ্রি প্লাস x, তাহলে 1/4, তাহলে cos 3x প্লাস এখানে আমাদের cos 3x কিন্তু আছে 3টা, তাহলে আমরা এখানে 3 লিখতে পারি, তাহলে 3 cos x। এখন এখানে cos c প্লাস cos d সূত্র, তো cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d/2 আর cos c মাইনাস d/2। এখন আমাদের এটাকে আমরা এটারে বড় আছে এজন্য এটাকে c ধরবো আর এটাকে আমরা d ধরবো, তাহলে এটা হলো cos c ধরলাম আর এটা হচ্ছে cos d ধরলাম, তাহলে এটার সূত্র হচ্ছে আমাদের এই cos c প্লাস cos d, এটার সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 আর cos c মাইনাস d/2, এই সূত্র দিয়ে আমরা এটাকে প্রয়োগ করব। তাহলে এখানে হচ্ছে 2 cos, এখন যদি এই দুইটা যোগ করি তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে 360 আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 180, একবারে করলাম 180 ডিগ্রি প্লাস x আর x যোগ করলে 2x, 2 দিয়ে ভাগ করলে x হবে, আর হলো যদি বিয়োগ করি 240 থেকে 120 বিয়োগ করলে 120 থাকে, 2 দিয়ে ভাগ করলে 60, তাহলে cos 60 আর x থেকে x বাদ দিলে এটা থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের হিসেব। তাহলে 1/4 3 cos 3x প্লাস 3 cos x, এখন হচ্ছে এই 3 ইন্টু 2 cos, এখন 180কে লেখা যায় কিন্তু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস হলো x, আর cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে 1/4 3 cos 3x প্লাস 3 cos x, তো এখানে 90-এর জোড়গুণিতক এজন্য cos cosই থাকবে, তারপরে x বসবে পাশে, আর এটা হলো তৃতীয় চতুর্ভাগে এজন্য এটা হচ্ছে নেগেটিভ। এখন এই যে এইটার এটা কাটা যাবে, তাহলে 1/4 ইন্টু 3 cos 3x, তাহলে আমাদের উপরে 3 নিচে হচ্ছে 4 সমান হচ্ছে রাইট সাইড শুড। 5 নাম্বার এখানে লেফট সাইড যে cos কিউব x প্লাস cos কিউব 60 মাইনাস x প্লাস cos কিউব 60 প্লাস হলো x, এটার মান বের করতে হবে 1/4 6 cos x মাইনাস cos 3x, তার মানে আমাদের এই যে এই সূত্রটা লাগবে, এটা সূত্রের বেলায় এটা ওই পাশে চিন্তা করব, তাহলে cos 3a প্লাস 3 cos a, এখন এখানে 4 আসতে হবে, 4 নাই, তাহলে বাইরে 4 দিয়ে ভাগ করব এবং ভিতরেটাকে 4 দিয়ে আমরা গুণ করব, তাহলে 4 cos কিউব x প্লাস 4 cos কিউব 60 ডিগ্রি মাইনাস x প্লাস 4 cos কিউব 60 প্লাস হলো x, তাহলে 1/4 এটার যে সূত্র সেটা হচ্ছে যে cos 3x প্লাস 3 cos x, আবার একইভাবে যে cos 3 ইন্টু 60 ডিগ্রি মাইনাস x প্লাস হলো 3 cos 60 মাইনাস হলো x প্লাস হলো cos 3 ইন্টু 60 ডিগ্রি প্লাস x আর 3 cos
60 ডিগ্রি প্লাস হলো এক্স, তাহলে 1/4 এখানে হচ্ছে cos 3x যা আছে তাই থাকবে, প্লাস 3 cos x প্লাস এটা দিয়ে প্রত্যেকটার সাথে গুণ হবে, যে cos 60-এর সাথে 3 গুণ করলে 180 আর x এর সাথে 3 গুণ করলে 3x প্লাস এটা গুণ করব, তাহলে cos 180 ডিগ্রি প্লাস 3x, আর এখান থেকে আমরা 3 কমন নিব, তাহলে 3 যদি কমন নেই তাহলে এখানে হবে যে cos 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস cos 60 ডিগ্রি প্লাস এক্স 1/4, প্রথম দুইটা পদ যা আছে অপরিবর্তিত থাকবে। এখানে 180 হচ্ছে 90 এর জোড় গুণিতক, এই জন্য cos থাকবে, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এই জন্য এটা মাইনাস, আবার একইভাবে এটাও cos থাকবে 3x, এটা তৃতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে মাইনাস। আর এখান থেকে cos c প্লাস cos d সূত্র পড়বে, তাহলে 3 ইন্টু 2 cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2, তাহলে এটার সাথে এটা যোগ করব, তো যোগ করলে 120 আর 2 দিয়ে ভাগ করলে একবারে লেখা যায় 60, তাহলে cos এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু x থাকবে, তাহলে হচ্ছে তখন cos x, তাহলে 1/4 এখানে কিন্তু এইটা আর এটা কিন্তু কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 3 cos x, আর এখানে এই একটা থাকবে মাইনাস cos 3x প্লাস 3 ইন্টু 2 cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে cos x, তাহলে 1/4 3 cos x মাইনাস হচ্ছে cos 3x 2 কাটা, তাহলে হচ্ছে 3 cos x, তাহলে 3 cos x টোটাল হচ্ছে 6, তাহলে 6 cos x মাইনাস হচ্ছে cos 3x ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড শুড, লেফট সাইড, তাহলে হচ্ছে cos কিউব a ইন্টু cos 3a প্লাস sin কিউব a ইন্টু sin 3a, তো আমরা এখানে ওই বাইরে 4 দিয়ে গুণ করে এটার সাথে 4 আনবো, তাহলে 4 cos কিউব a, অর্থাৎ কিউবের গুলার সাথে 4 নিয়ে আসবো, মানে আমাদের এটা আর এই যে এইটা নিয়ে আসবো, কারণ আগের অঙ্কগুলোতে এটা দিয়ে করা হয়েছে। একইভাবে 1/4 4 sin কিউব a ইন্টু sin 3a, এখন তাহলে এটার নিয়ম বা সূত্রটা হচ্ছে যে এটা ওই পাশে গেলে হবে cos 3a প্লাস 3 cos a, অর্থাৎ এটা সূত্র হচ্ছে এটা, আর বাইরে থাকবে হচ্ছে cos 3a প্লাস, এখন আমরা এটা ওই পাশে দিলে আমাদের হবে 3 sin a, আর এটা ওই পাশে গেলে হচ্ছে sin 3a sin 3a, এখন আমরা এটা গুণ করে দিব, যে 1/4 cos এটার সাথে এটা গুণ করলে হচ্ছে cos স্কয়ার 3a প্লাস এটার সাথে যখন এটা গুণ করব তখন 3/4 cos a ইন্টু cos 3a প্লাস এটার সাথে এটা যখন গুণ করব 3/4 sin a ইন্টু sin 3a মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1/4 sin স্কয়ার 3a, এখন যেটা 1/4 আছে এগুলো যদি কমন নেই তাহলে হবে cos স্কয়ার 3a, আর এটা কিন্তু মাইনাস সামনে, এই যে এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে sin স্কয়ার 3a, আর এই দুইটা পদের মধ্যে থেকে আমরা 3/4 কমন নিব, তাহলে হবে cos
এ কস 3a প্লাস সাইন এ সাইন 3a। তাহলে আমাদের এই সূত্রটি জানা আছে যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে যে কস 2a এই সূত্র, আর এটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে হলো সাইন আমাদের কস এ মাইনাস বি। তো কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে যে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এই সূত্রটা দিয়ে এইটা আর এই সূত্রটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 1/4, তাহলে কস 2 × 3a প্লাস 3/4, এটা হচ্ছে কস, যেখানে এ হচ্ছে 3a, তাহলে 3a মাইনাস হচ্ছে এ, তো 1/4, তাহলে কস এটা হচ্ছে 6a প্লাস 3/4, এটা হচ্ছে কস 2a। এখন যদি এখান থেকে আমরা 1/4 কমন নেই, তাহলে এই হবে কস 6a প্লাস হচ্ছে এখানে 3 কস 2a, তাহলে 1/4 কস 3 × 2a প্লাস 3 কস 2a, তাহলে 1/4 এটাকে লেখা যায় হচ্ছে কস কিউব 2a। কারণ আমাদের সূত্রটি ছিল এইভাবে যে 4 কস কিউব a ইকুয়াল টু হচ্ছে যে কস 3a প্লাস 3 কস a। তো এখানে কিন্তু একটা 4 বসবে, এখানে 4 বসবে, তো 4 আর 4 কাটা, তাহলে হচ্ছে কস কিউব 2a, এটা আমাদের রাইট সাইড। শুড বা প্রুফ যেটা থাকবে প্রশ্নে সেটা লিখে দিতে হবে। সর্বশেষ অঙ্ক এটা হচ্ছে লেফট সাইড, 4 cos কিউব x ইন্টু সাইন 3x প্লাস 4 সাইন কিউব x ইন্টু cos 3x। এখন এখানে ওই যে এটার সূত্রটা লাগবে। এখন এটার যে সূত্র সেটা হচ্ছে আমরা এই cos 3a প্লাস 3 cos a ইন্টু বাইরেটা যা আছে তাই থাকবে, এটা সাইনের বেলায়, তো এটা যদি এই পাশে নেই তাহলে 3 সাইন a মাইনাস সাইন 3a আর হলো cos 3x, আসলে না সবগুলো x হবে। তাহলে cos 3a ইন্টু সাইন 3x বসবে, তাহলে সাইন 3x প্লাস তাহলে 3 cos x ইন্টু সাইন 3x, এটার সাথে গুণ করলে 3 সাইন x ইন্টু cos 3x মাইনাস সাইন 3x cos 3x। তাহলে এই সাইন 3x আর cos 3x এর কিন্তু এই যে এটা কিন্তু কাটা যাবে, তাহলে আমাদের থাকলো হলো 3 cos x ইন্টু সাইন 3x প্লাস 3 সাইন x ইন্টু cos 3x, এটা কিন্তু থাকলো। তো আমরা যদি এখানে 3 কমন নেই তাহলে হচ্ছে এটা সাইনটাকে আগে লিখলাম, তাহলে সাইন এ cos b প্লাস cos a সাইন b,
এর সূত্রটি হচ্ছে যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে হচ্ছে সাইন এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 3x আর বি হচ্ছে শুধু এক্স, তাহলে হচ্ছে 3 সাইন 3x প্লাস 4x এক্স, এটা হচ্ছে 4x। রাইট সাইড, তাহলে এটা হচ্ছে শুড।